মা দেখছেন তার বাছা তার কোলে বসে দুগ্ধ, বক্ষ স্তন দুগ্ধ, স্তন দুগ্ধ তো নয়, স্তন অমৃত পান করছেন। আর এটা দেখে সামনে যে গরম ছিল পদ্মগন্ধা গাভীর দুগ্ধ, সে মনে মনে ভাবলো মায়ের দুগ্ধ অফুরন্ত, আর গোপালের তৃষ্ণাও কখনো নিবারণ হয় না। কারণ ভক্তের দ্রব্য, ভক্তের অর্পিত দ্রব্য ভগবান তিনি কি করেন, সাদরে গ্রহণ করেন। তাহলে গোপালের তৃষ্ণা কখনো নিবারণ হবে না, মায়ের অফুরন্ত স্তন দুগ্ধ কখনো শেষ হবে না। আর আমি বেচারা গোপাল সেবা পাবো বলে এই তপ্ত আগুনে জ্বলে পুড়ে মরছি। তাহলে দুগ্ধ মনে মনে চিন্তা করছেন যে গোপাল, আমি যদি ওই অধরামৃত না পেলাম, কারণ মায়ের স্তনযুক্ত কোনোদিন শেষ হবে না, গোপালের তৃষ্ণাও নিবারণ হবে না, মাঝখান থেকে আমি এই তপ্ত আগুনে জ্বলে পুড়ে মরছি, তাহলে আমার এই জীবনে রেখে লাভ কি যদি তোমার সেবাতে না লাগলাম। এই কথা চিন্তা করে দুগ্ধ উতলে উঠেছে। আর দুগ্ধ যে উতলে উঠেছে, মার দৃষ্টি পড়েছে দুগ্ধের দিকে। অমনি গোপালকে কোল থেকে নামিয়ে রেখে মা কি করলেন, ছুটে গেলেন ওই দুগ্ধকে রক্ষা করবার জন্য। কারণ দুগ্ধ যদি উতলে উঠে সব পড়ে যায়, তাহলে গোপাল সেবা কি দেবেন। তাই গোপালকে কোল থেকে নামিয়ে মা যখন ছুটে গেলেন দুগ্ধকে, উতলে ওঠা দুগ্ধকে রক্ষা করবার জন্য, অর্থাৎ নামিয়ে রাখবেন গোপাল সেবার জন্য। আর গোপাল যে পরমানন্দে মায়ের কোলে বসে যে স্তনামৃত পান করছিলেন, উনি গোপাল বললেন, ও মা, আমার যে ক্ষুধা এখনো নিবারণ হয়নি, তুই আমাকে কোল থেকে নামিয়ে দিলি মা। উনি কি করলেন, গোপালের ক্রোধ হলো, সাদা সাদা শ্বেত দন্তগুলো যেন হোষ্টকে অর্থাৎ ঠোঁটকে পেষণ করতে লাগলো, ক্রোধ হয়েছে। বললেন, দাঁড়া দেখাচ্ছি। উনি কি করলেন, মা যে দধি মন্থন করছিলেন, সামনে পড়েছিল একটা প্রস্তরখণ্ড নোড়া দিয়ে, যেই তুলেছেন অমনি কি হয়েছে না, ওই যে দধি মন্থনের হাড়ি থেকে দধি মূর্তিমন্ত হয়ে গিয়েছে, মূর্তিমন্ত হয়ে গিয়ে ডাকছে, ও মা, মা, মাকে দেখো দেখো, তোমার গোপাল আমাকে ভেঙে ফেলছে, আমাকে ভেঙে ফেললো। গোপাল বলছে, ও গলাবাজি করে মাকে ডাকা হচ্ছে, দেখ কি করি আমি। এই নিয়ে যেই মারলেন শিলাখণ্ড, অমনি দধি ভাণ্ড ভেঙে সব দধি ছড়িয়ে গেল। আর এদিকে কি হচ্ছে না, মা উঠলে ওষা, মা যখন দুগ্ধকে রক্ষা করতে ছুটে গেলেন, গিয়ে দুগ্ধকে রক্ষা করতে যাবেন, আর উতলে ওঠা দুগ্ধ এই দৃশ্যটা দেখছে। দেখে মনে মনে চিন্তা করছেন, ছি ছি, আমি কি কার্য করলাম। গোপাল পরম আনন্দে মায়ের কোলে বসে মাতৃ স্তনামৃত পান করছিল, আর আমি কিনা গোপাল সেবায় লাগবো না বলে উতলে উঠলাম। আর মা গোপালকে কোল থেকে নামিয়ে আমাকে রক্ষা করবার জন্য ছুটে আসছে। আমি একই কার্য করলাম, প্রভুর সেবায় বিঘ্ন ঘটালাম। ছি ছি ছি, কেন করলাম। দুগ্ধ উতলে উঠেছিল, আবার দুগ্ধ হাড়ির মধ্যে ঢুকে গেল। মা দুগ্ধকে নিচে নামিয়ে রাখলো, উনুন থেকে নামিয়ে রেখে মাঝে চলে এসছে আবার দধি মন্থনের ওখানে। এসে দেখছে গোপাল নেই, চারিদিকে দধি ভাণ্ড ভেঙে দধি সব ছড়িয়ে গিয়েছে। মা দেখছে গোপাল কোথায় গেল। মা তখন ডাকছে, গোপাল কোথায় গেলি রে বাছা আমার। গোপালকে না দেখতে পেয়ে মা হাউ হাউ করে কেঁদে উঠলেন, গোপাল বলে। মায়ের ওই রকম ক্রন্দন অবস্থা দেখে, ওই যে দধি ভাণ্ড থেকে যে দধিগুলো ছড়িয়ে পড়ে গিয়েছে মেঝেতে, ওই দধি মূর্তিমন্ত হয়েছে। মাকে ডাকছে, ও মা, মা, তুই গোপালকে খুঁজছিস। আমি জানি গোপাল কোথায়, আমার শরণ নিলে আমি বলে দেবো গোপাল কোথায় আছে। ততক্ষণে গোপাল
ওই যুদ্ধর উপর থেকে হেঁটে ভাড়ার ঘরের দিকে চলে গিয়েছে, যে ভাড়ার ঘরে আছে রাখা ক্ষীরসার নবনী। আজকে ওই চরণ চিহ্নগুলো, যে চরণ চিহ্ন, দুগ্ধ ভাণ্ডের তো দুধি ছড়িয়ে গেছে, যে গোপাল দুগ্ধর উপরে হেঁটে চলে গিয়েছে, যে চরণ চিহ্নগুলো পড়েছে না, ছোট ছোট চরণ চিহ্ন একদম ভাড়ার ঘর পর্যন্ত, চরণ চিহ্নগুলো মূর্তিমন্ত হয়ে বলছে, মা আমি বলে দেবো গোপাল কোথায়, যদি আমার চরণে শরণ নিস। তাই বললেন, যদি থাকে আমার চরণে শরণ, তার যে কবু হয় না মরণ। তাই আজকে ওই চরণ চিহ্নগুলো মাকে বলে দিচ্ছে, মা তোর গোপাল কোথায় আছে আমি জানি, এই দিক থেকে গিয়ে এই চরণ চিহ্ন ধরে ধরে আয় মা, একদম ওই ভাড়ার ঘরের দিকে। মা ওই চরণ চিহ্ন দেখে দেখে, ছোট ছোট চরণ চিহ্ন তো দেখতে পাচ্ছে, চরণ চিহ্ন পড়েছে পরপর, তো মা চরণ চিহ্ন দেখে দেখে ভাড়ার ঘরের দিকে গিয়েছে। এবার গিয়ে দেখছে একই কাণ্ড, গোপাল ভাড়ার ঘরের রাখা ক্ষীর নবনী হাড়ি থেকে তো খাচ্ছেই, আর বাদলগুলোকে খাওয়াচ্ছে, তুলছে, খাচ্ছে, খাওয়াচ্ছে। কেন খাওয়াচ্ছে বাদলগুলোকে? না, ত্রেতা যুগের কথা স্মরণে এসেছে। ত্রেতা যুগে যখন শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনপথে গিয়েছিলেন 14 বছরের জন্য বনবাসে, তখন কি হয়েছিল না, লঙ্কা যাওয়ার জন্য যখন সাগরে সেতু বন্ধন করছিলেন, তখন বড় বড় পাথর নিয়ে হনুমান জাম্ববান কত সেতু বন্ধন করছিলেন। সকল কপিকুল অর্থাৎ বানরেরা রামচন্দ্রকে সাহায্য করেছিলেন সেতু বন্ধন করতে। তো তারা যখন এসে রামচন্দ্রকে বললেন যে প্রভু আমাদের বড় ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দাও, তখন রামচন্দ্র বলেছিলেন, আমি এখন পিতৃসত্য পালনের জন্য বনবাসী রাম, আমি নিজেই তো ফলমূল খেয়ে আছি বৃক্ষ থেকে, আমি তোমাদের কেমন করে সেবা দেব? তাই আমি এই যুগে তোমাদের সেবা দিতে পারলাম না। এর পরবর্তী যুগে অর্থাৎ ত্রেতা যুগের পরে দাপর যুগ, দাপর যুগে আমি যাব নন্দালয়ে, নন্দন রূপে বাল গোপাল হয়ে, আর তোমরা এই যে বানরেরা তোমরাও যাবে দাপর যুগে। সেদিন আমি তোমাদেরকে উদর পূর্তি করে পেট পুরে সেবা দেব। তাই ত্রেতা যুগের কথা স্মরণ করছে আজকে ভগবানের, গোপালের যেন স্মরণ হচ্ছে ত্রেতা যুগের কথা। তাই কি করছেন, নিজে খাচ্ছেন আর বানরকে খাওয়াচ্ছেন, আর বানর গুলো এক যুগ ধরে বসে আছে অপেক্ষা করে প্রভুর সেবা পাবে বলে। তাই বলছে নে নে নে, পেট পুরে খা, উদর পূর্তি করে খা। ক্ষীর নবনী নিচ্ছেন হাড়ি থেকে, নিজে খাচ্ছেন আর বানর গুলোকে দিচ্ছেন। আর যে হাড়ির মধ্যে ঢুকিয়ে ক্ষীর নবনী দিচ্ছেন, বানর গুলো বলছে, ও ঠাকুর কি করছো? এই এক যুগ ধরে বসে আছি তোমার হাতের সেবা পাবো বলে, তোমার অধরামৃত পাবো বলে। তাই কি করছেন, গোপাল নিজে খাচ্ছেন আর বানরগুলোকে দিচ্ছেন। তাহলে বানরের মুখটা দিলে এটা হয়ে যাচ্ছে না, আবার সেটা হাড়িতে ঢোকাচ্ছেন, খাচ্ছেন, খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখছেন মা যশোমতী। এই দৃশ্য দেখে আজকে মা বলছেন, ও বানরের বন্ধু হয়েছিস তো, স্বভাবটা বানরের মতোই পেয়েছিস, দেখ আজকে কি করি আমি। তাই মা কি করলেন, ছুটে গেলেন ভাড়ার ঘরের দিকে। আর মাকে ওইভাবে লাঠি উঁচু করে তেড়ে আসতে দেখে বানরগুলো সব দেখ ছুট। মা গোপালকে ধরলেন কানটি, আর যে লাঠি উঁচু করেছেন অমনি গোপাল বলছে, ও মা, মা আমাকে মেরো না মা, আমি আর করবো না, আর কখনো করবো না মা, আমাকে মেরো না মা, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো করবো না, আর কখনো আমি দুষ্টুমি করবো না, আমাকে ছেড়ে দাও। কাতর অন্যায় করছেন। মা যখন লাঠি তুলেছেন আর গোপাল কাতর অন্যায় করছেন মায়ের কাছে, আর গোপাল মনে মনে ভাবছেন,
এখানে যদি কোনো বড় দৈত্য হতো, কোনো অসুর হতো, বড় দানব হতো, আমাকে এরকম করে লাঠি উঁচিয়ে ধরতো, তাহলে আমার ছিল সুদর্শন চক্র, আমার সামনে হোক না যত বড় দানব, কেউ রক্ষা পাবে না। কিন্তু এই যে মহিমান্বিত মার হাতের ছড়ি, এটি প্রতিহত করবার মতো ক্ষমতা আমারও নাই। তাই জন্য গোপাল বলছেন, মা আর কখনো করবো না, আমাকে ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও, আমি আর ক্ষীরসর নবনী চুরি করে খাবো না। মা বলছে, কেন চুরি করলি বল? এর আগেও তোকে অনেকবার ধরেছি। মা ওই ভাড়ার ঘরে গিয়ে গোপালকে অনেকবার ধরেছে। গোপাল কি করছে, মা যে ভাড়ার ঘরে ঢুকেছে, উনি গোপাল কি করছে, একটা আয়না দর্পণে দেখিয়ে মাকে বলছে, মা দেখো ওই দর্পণের মধ্যেও দেখো, ওই যে দেখছো দর্পণের মধ্যে যে দাঁড়িয়ে আছে না, ও যেন আমি নয়, কৃষ্ণ নবনী, আমি চুরি করছি না, দেখো মা ওই চুরি করছে। গোপালের ছবিটা তো আয়নায় দর্পণে পড়েছে, বলছে দেখো ওর হাতে দেখো, মুখে দেখো কৃষ্ণ নবনী লেগে আছে। হ্যাঁ, মা বলছে, সে তো দেখতে পাচ্ছি, তোর মুখে লাগলেই ধরে। বলছে, জানো মা আমি কিছুতেই খাবো না, খাবো না। ও আমাকে কি করছে জানো, বদমাইশি করে আমার মুখে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, তা বলছে, তোর হাতে ক্ষীর নবনী, এই যে দেখছি এতটা হাত ক্ষীর হাড়ির মধ্যে ঢুকিয়েছিস, হাতে লাগলো কি করে? বলছে, মা কি হয়েছে জানো, তুমি তো জানো মা আমি চুরি করে খাই না, কৃষ্ণ নবনী আমি চুরি করি না, আমি তোমার ভালো ছেলে। তা বলছে, হাতে ক্ষীর লাগলো কি করে বল, ননি কি করে লাগলো? বলছে, কি হয়েছে জানো মা, তুমি এই যে আমার হাতে যে অলংকার আদি পরিয়েছো না, পদ্মরাগ মণি, এই মণির যে তেজ আমার হাতে আমি সহ্য করতে পারছি না, তাই নবনী হাড়ির মধ্যে হাতটা ঢুকিয়েছে মা, হাতটা ঠান্ডা করবো বলে। তাদের হাতে নবনী লেগে গেছে। মা তো বুঝতে পারছেন ছেলের দুষ্টমি কতটা, মা মনে মনে আনন্দও পাচ্ছেন। হ্যাঁ, আবার কি করছেন, যে গোপালের সরলতা দেখে মা মনে মনে আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, তাই আজকে লাঠি উঁচু করেছেন। বলছে, বানরদের বন্ধু হয়েছিস তো, সবটা বানরের মতো পেয়েছি, তা এখন তোকে নিয়ে কি করি? মা ভাবছেন, ওকে যদি এখন আমি ছেড়ে দিই, তাহলে ও কি করবে? না, বন বনান্তরে ঘুরে বেড়াবে, আমার বাচ্চা খিদে উদরে জ্বলে যাবে, কোথায় কোথায় ঘুরে বেড়াবে, আমি তাকে খুঁজে পাবো না। তার থেকে একটা কাজ করি, ওকে আমি উদু ফলের সঙ্গে বেঁধে রাখি, ততক্ষণে আমি আবার নতুন করে ক্ষীর নবনী প্রস্তুত করব। গোপাল সেবার দ্রব্য প্রস্তুত হলেই তাকে সেবা দিতে পারবো। কেন না, মা চিন্তা করছেন যে চোরকে যে চুরি করতে সাহায্য করে সেও অপরাধী। তা গোপাল কি করে, উদু ফলের পরে দাঁড়িয়ে ক্ষীরসর নবনী পেরে খায়। তাহলে এই ক্ষীরসর নবনী পেরে খেতে সাহায্য করে উদু ফলটা, তাহলে চোরকে সাহায্য করে যে সেও তো অপরাধী, তাই দুজনকে একসঙ্গে বাঁধবে।